নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সামনের বছর হচ্ছে 2026 সাল। আর এই 2026কে নিউমোলজি সংখ্যাতত্ত্ব হিসেবে যোগ করলে কিন্তু দাঁড়াচ্ছে 1। আর 1 হচ্ছে কার সংখ্যা? রবি, অর্থাৎ সূর্যের সংখ্যা। যেগুলো বলবো সেগুলো কিন্তু বন্ধুরা মাথায় ঢুকিয়ে নাও, সেগুলো না করার চেষ্টা করো। আর যেগুলো ভালো জিনিস সেগুলো করার চেষ্টা করো। প্রথমেই যেটা বলবো, খাবারের অধিপতি সূর্যদেবকে মানা হয়, তো খাবার কিন্তু একেবারেই নষ্ট করো না। সূর্য কিন্তু এই খাবার নষ্ট যদি তুমি করো তাহলে কিন্তু সূর্য তোমার জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়ে যাবে, এবং সূর্য যদি খারাপ হয়, তোমার জন্মকুণ্ডলিতে যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, টাকা পয়সা, মান সম্মান সব কিন্তু কর্পূরের মতো উবে যাবে। তো খুব খুব সাবধান। দেন বলবো, তোমার ঘরের দেওয়ালে ভাঙা ঘড়ি, ভাঙা কাঁচ কিন্তু একেবারে রেখো না। কাঁচ কাকে রিপ্রেজেন্ট করে? কাঁচ কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে। আর রাহু যদি খারাপ রেজাল্ট একবার দিতে শুরু করে, খারাপ একবার যদি অশুভ হয়ে যায় তোমার জন্মকুণ্ডলিতে, তাহলে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তো অতএব এই জিনিসটা কিন্তু একেবারেই করো না। রাত্রিবেলা শোয়ার আগে কর্পূর জ্বালিয়ে শো। কর্পূর নেগেটিভিটি কাটিয়ে দেয়, সমস্ত যত অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির সঞ্চার করে। অবশ্যই কর্পূর জ্বালাও। দেন বলবো, তোমরা খাবার সময় কিন্তু অবশ্যই স্নান করে খাবার খেও। মা লক্ষ্মী, মা অন্নপূর্ণাকে কিন্তু এভাবে অপমান করো না। খাবার সময় কিন্তু স্নান না করে খেও না, গামছা পরে খেও না। মা লক্ষ্মী কিন্তু এতে প্রচণ্ড রুষ্ট হয়। দেন হলো, যত্রতত্র তোমরা জুতোকে ছড়িয়ে রেখে দাও। জুতোকে নানানভাবে এলোভাবে রেখে দাও। এরমভাবে কিন্তু মা লক্ষ্মী তোমার ঘরেতে প্রবেশ করেই না। মা লক্ষ্মী কিন্তু প্রচণ্ডভাবে রুষ্ট হয়। তো এই জিনিস কিন্তু করা থেকে বিরত থাকো। দেন বলবো, মহিলারা রাতে শোবার সময় চুল খুলে শুয়েও না। এতে কিন্তু প্রেতাত্মা, নেগেটিভ শক্তি, অশুভ শক্তি কিন্তু তোমার বাড়িতে একদম তুমি নিজে যেচো করে কিন্তু আকর্ষণ করছো। তো এই ভুল কিন্তু করো না, মাথায় রেখো এটা। বেডরুমে কখনো আয়না রাখবে না। বেডরুমে শোবার সময় জলের গ্লাস, জলের বোতল রাখবে না। রাখলেও যদি ভুলেও যদি রেখে থাকো, সেই জল কিন্তু পরের দিন ইউজ করবে না, গাছে বা কোমোটে ঢেলে দাও। যে ভুলগুলো তোমরা আরও করো সেটা হচ্ছে এঁটো বাসনকে রাত্রিবেলা না পরিষ্কার করে শুয়ে পড়ো। এতে কিন্তু মা লক্ষ্মী তোমার বাড়িতে ঢুকতে গিয়েও ঢুকে না। দেন বলবো, তোমরা অনেকেই আছো ঠাকুর ঘরে প্রদীপকে নেভানোর সময় মুখ দিয়ে বন্ধ করো। সেই মুখের বাতাসে কিন্তু তোমার সেই প্রদীপ অশুদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু আর ব্যবহার করা যায় না। অর্থাৎ এই ভুল কিন্তু তোমরা একেবারেই করো না। শোবার সময় কিন্তু অবশ্যই মহিলারা বিশেষ করে পারফিউম লাগিয়ে শোবে। এতে কিন্তু শুক্র গ্রহ অ্যাট্রাক্ট হয়। আর যেটা বলবো, যে কটা টিপস আমি দেবো অবশ্যই এই 2026 সালে কিন্তু করো। যেরকম বালিশের তলায় কিন্তু অবশ্যই সবাই, বিশেষ করে মানে কি বলবো, যাদের আমি রাশি অনুযায়ী তো মেনশন করবোই, কিন্তু বেশি করে যেটা করবে সেটা হচ্ছে ময়ূরের পালক, রুদ্রাক্ষ, ফিটকিরি, এগুলো বালিশের তলায় রেখে শুলে অনেক তোরা উপকার পাবে। কিন্তু রাশি অনুযায়ী কিন্তু কে কী রাখবে সেটা কিন্তু আমাকে কম জানাবে, রাশি মেনশন করবে, আমি কিন্তু সেটা জানিয়ে দেবো। তো ভালো থেকো।